গুড মর্নিং স্টুডেন্ট। আজ তোমাদের 33 পেজের কোশ্চেন নাম্বার 6 আর 7 থাকবে পড়া এবং হোমওয়ার্ক থাকবে 34 পেজের কোশ্চেন নাম্বার 11। 33 পেজের কোশ্চেন নাম্বার 6 এবং 7 এর উত্তরগুলি তোমরা বইয়ে লিখে নেবে রুলে করে। মেক সেন্টেন্সে আমি একটি করে বাক্য প্রত্যেকটি ওয়ার্ডের লিখে দিয়েছি। যারা পারবে না তারা এগুলোই মুখস্থ করতে পারো, আর যারা অন্য বাক্য লিখতে পারবে নির্ভুলভাবে তারা অন্য বাক্য লিখবে। গ্ল্যাডলি মানে হচ্ছে আনন্দ সহকারে, সিড মানে হচ্ছে বীজ, হপিং মানে লাফাচ্ছিল, লাফানো বলতে পারো, কালেক্ট মানে সংগ্রহ করা, ফুড মানে হচ্ছে খাবার, আর ফাইন মানে সুন্দর। বাক্যগুলি পড়ে দিই। গ্ল্যাডলির বাক্য হচ্ছে সি টুক ইট গ্ল্যাডলি, সে নিয়েছিল এটা আনন্দ সহকারে। সিড, সিড মানে হচ্ছে বীজ, রাজু প্ল্যান্টেড দ্য সিড, রাজু রোপণ করেছিল বীজটিকে। হপিং, দ্য বানি ওয়াজ হপিং হ্যাপিলি, খরগোশ লাফাচ্ছিল খুশি মনে। কালেক্ট, দে গো টু কালেক্ট দ্য ফুড, তারা যায় খাবার সংগ্রহ করতে। ফুড, ট্রিজ গিভ আস ফুড। ফাইন, আচ্ছা গাছ আমাদের খাবার দেয়। ইট ইজ এ ফাইন মর্নিং, এটি হয় একটি সুন্দর সকাল। এবার অপোজিট, হট মানে গরম, অপোজিট হচ্ছে কোল্ড মানে ঠান্ডা। নেয়ার মানে কাছে, অপোজিট ফার মানে দূরে। ডে মানে দিন, অপোজিটে নাইট মানে রাত। ফাইন মানে সুন্দর, অপোজিটে ব্যাড মানে হচ্ছে খারাপ। সামার, সামার মানে গ্রীষ্মকাল, অপোজিটে উইন্টার মানে শীতকাল। সাম মানে কিছু, মেনি মানে অনেক। হোমওয়ার্কটা তোমাদের একবার পড়িয়ে দিই। এখানে ওয়ার্ডগুলিকে ঠিকঠাক নিয়ম অনুযায়ী সাজিয়ে বাক্য গঠন করতে হবে। বাক্য লেখার প্রথম নিয়ম হচ্ছে শব্দের প্রথম লেটারটি হবে বড় হাতে এবং শেষে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে ফুল স্টপ হবে। প্রথম কোশ্চেন হচ্ছে দ্য ডেজ ওয়্যার ভেরি হট। প্রথম উত্তর ভেরি, দ্য ডেজ ওয়্যার হট ছিল, উত্তরটি হবে দ্য ডেজ ওয়্যার ভেরি হট। নেক্সট কোশ্চেন হচ্ছে সারপ্রাইজ দ্য ওয়্যার ভেরি অ্যান্টস, উত্তরটা কী হবে? দ্য অ্যান্টস ওয়্যার ভেরি সারপ্রাইজড। নেক্সট হবে ইউ ক্যান কালেক্ট ফুড উইথ আস। নেক্সট হবে soon the weather turned cold. এটা হোমওয়ার্ক করবে। টাটা।